আজকে প্রথমবার গুড়ির জন্য নাচের ড্রেস কিনতে গেলাম। নাচের ড্রেসে কী ছিল সেটা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। গুড়ি কিন্তু নিজেই একটা নিয়ম ঠিক করেছে, সেটা হলো সকালে এখন ঘুম থেকে উঠে আগেও পড়তে বসে যায়, আগে লেখাটাখা কমপ্লিট করে তারপরে ব্রাশ করে তারপরে দুধ খায়। এই জিনিসটা কিন্তু ও আবার নিজে থেকে শুরু করেছে। আমি ওকে সবসময় বলি যে না, ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে বসতে। তো যাই হোক, ও নিজে থেকে এটা শুরু করেছে। তো যখন চাচ্ছে তো আমিও বললাম যে আচ্ছা ঠিক আছে, করো, অসুবিধা নেই। বুড়ির সকালে সব কাজ হয়ে গেছে, পড়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আমিও সকালে চা খেয়ে আজকে নিয়েছিলাম গরম ভাত। আজকে কিন্তু পান্তা ভাত নেই, আজকে নিয়েছি আমরা ঘি ভাত। সকালে ঘি ভাত হলেই স্কুলে যাওয়ার দিনগুলো মনে পড়ে যায়। আগে যখন স্কুলে যেতাম তখন রোজ ঘি দিয়ে ভাত খেয়ে যেতাম। আমার কিন্তু ভীষণ ফেভারিটের মধ্যে। এখন খাওয়া হয় না, যদিও খুব কম খাওয়া হয়, কিন্তু আগে এটা আমার ডেলিকার একটা রুটিন ছিল আর বেশ পছন্দের একটা খাবার। তো বুড়ির সকালে খাওয়া হয়ে গেছে, তো ওকে দিয়ে দিয়েছি আমার লিচু। দুটা ফলই ও কিন্তু ভীষণ পছন্দ করে। আর এদিকে কার্টুন দেখতে দেখতে গুড়ি খাচ্ছে লিচু। আর এই লিচুগুলো গতকালকে টিউশনে নিয়ে গেছিলো। বাড়িতে লিচু আনার পরে ওর ইচ্ছা ছিল যে না, সবাইকে টিউশনের লিচু দিবে, তো সেই জন্য নিয়ে গেছিলো সবার জন্য। তো ওই কটা আবার বাকিও রিটার্ন নিয়ে আসছে, সবার খেয়ে হয়তো হয়ে গেছে, সে কটা রিটার্ন নিয়ে আসছে। তো ওই লিচুগুলো রাখা আছে, ওগুলোও পরে খাবে। আর আজকে হবে হচ্ছে আমাদের ছোটো মাছ। ছোটো মাছ আমাদের বাড়িতে প্রায়ই হয়ে থাকে, যেহেতু কাটার কোনো ঝামেলা হয় না, সেজন্য ছোটো মাছ খেতেও ভালো লাগে আর নিতেও ভালো লাগে। ছোটো মাছের চচ্চড়ি হোক বা পাতলা করে ঝোল হোক, সবই কিন্তু অনেকটাই ভালো লাগে। বা এটা তো মোরলা মাছ, মোরলা মাছের ঝালও কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের ছোটো মাছ এরকম লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজ ছিল শুক্রবার, গুড়ির টিউশন ছিল, তো ভাবছিলাম যে না, একটু দুপুর দিকে বেরোবো, তাহলে বিকালের মধ্যে চলে আসবো, কেন কি গুড়ির টিউশন আছে। তো যাই হোক, ভালোই হলো, টিউশনের ম্যাম ফোন করে বললো যে আজকে পড়াবে না, আজকে ছুটি। তো আমার কিন্তু অনেকটাই সুবিধা হলো, আস্তে ধীরে কাজগুলো করে তারপরেই যেতে পারবো। আর আমাদের যেহেতু ছোটো মাছ হবে, সেই জন্য গুড়ির জন্য অল্প চিকেন নিয়ে আসা হলো, যে না, ও চিকেন খাবে আর আমরা ছোটো মাছ খাবো। তো এদিকে দেখো রেডি হয়ে নিয়েছি। আর আজকে কিন্তু বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। দুদিন বেশ গরম ছিল শিলিগুড়িতে, আর আজকের ওয়েদারটা ঠিক একদম শিলিগুড়ির মতনই, ওয়েদারটা ঠান্ডা। তো এদিকে মা আর মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে। আর গুড়িকে দেখো চশমাও পড়েছে আবার। আর গুড়ি কিন্তু এখন বেশ অনেকটাই লম্বা হয়ে গেছে, গেট কিন্তু ও একাই খুলতে পারে। সেটা যতটা ভালো লাগছে, সেটা কিন্তু আবার একটা চিন্তারও বিষয় আছে, যে না, কখন গেট খুলে একা বেরোয় যাবে, সেটা কিন্তু একটা টেনশনের বিষয়। সেই জন্য সবসময় ওকে চোখে চোখে রাখতে হয়। আর আমার গুড়ি তো তোমরা জানোই যে না, ভীষণ চঞ্চল। যাতায়াতে একটু অসুবিধা হয়ে গেছে, কেন কি এখন টোটোর ভাগ করে দিয়েছে। আগে যেরকম আমরা ডাইরেক্ট চলে আসতাম, এখন কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। টোটো যদিও অ্যাভেলেবেল ছিল, কিন্তু আমাদেরকে কেটে কেটে আসতে হয়েছিল, একবারে ডাইরেক্ট আর হলো না। অন্যদিনের তুলনায় আজকে রাস্তায় বেশ জ্যাম ছিল, সেই জন্য একটু সময়ও লাগলো। যাই হোক, চলে আসি বাজার কলকাতায়। গুড়ির বেশিরভাগ কেনাকাটা আমি এখান থেকেই করে থাকি। আমার জন্য মাঝে মাঝে নিয়ে থাকি, মানে বলতে পারো আমার যে কোনো শপিং করার থাকলে আমি কিন্তু বেশিরভাগটাই এখান থেকে করি। আর যখন গুড়ির কথা আসে তখন তো বলা চলে পুরোটাই এখানেই করি। হ্যাঁ, এখান থেকে যদি কোনো কিছু না পাই, তখন সেকেন্ড অপশান অন্য কোথাও দেখতে হয়। তো যাই হোক, চলে আসছি যখন, এবার তাড়াহুড়া করে দেখে নিই যে না, কী নিতে হবে। আর যেটা আমি চাচ্ছি সেটা কিন্তু কোনো মতেই খুঁজে পাচ্ছি না। ব্ল্যাক কালার বা ব্লু কালারের জিন্স লাগবে, তার সাথে লাগবে উপরে একটা ভালো শার্ট, চেক। তো চেক শার্ট পেলাম না, সেজন্য আবার ডান্সের ম্যাডামকে ফোন করলাম যে না, আমি তো এটা কিছুতেই পাচ্ছি না। তো বললো যে না, যেটা পেলা সেটা দেখাও। তো ওটা আবার দেখালাম, তো বললো যে হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে। তো সেই বুঝেই জামাগুলো নিয়ে চলে আসলাম। আর শেষে কিন্তু আমরা একটু মহাবিস্তানেও গিয়েছিলাম, গিয়ে আমার জন্য একটা জুতো নিয়ে আসছি। তো এই যে দেখো, বাড়ি চলে আসছি। আর চলো তোমাদেরকে দেখাই যে না, কী জুতো নিয়েছি। মার্কেটে যেহেতু অনেকটাই ভিড় ছিল, আর ওয়েদারটাও বেশ খারাপ ছিল, যে না বৃষ্টি আসবে, সেই জন্য খুব তাড়াহুড়া করে চলে আসছি, সেই ক্লিপগুলো আর নিতে পারিনি। এই জুতোটা নিলাম, কেন কি সামনেই আসছে বর্ষার দিন, প্লাস্টিকের জুতো। আমার কিন্তু বেশ পছন্দের ছিল যে না, এরকম একটা জুতো নিব। কালারটা যদিও এখানে কিন্তু একদমই অন্যরকম দেখাচ্ছে, এটা কিন্তু একদম হালকা কালার, কিন্তু ফোনের মধ্যে দেখাচ্ছে যে না, খুব নীল কালার। আর এখানে দেখো, এটা হচ্ছে গুড়ির ফুল লুক। তো কীরকম লাগছে, এই জিনিসটাকে কিন্তু খুঁজতে খুঁজতে আমার অনেকটা সময় লেগে গিয়েছিল। আর গুড়িদের যেই গান, সেই গানে কিন্তু এই ড্রেসেরই বলেছে। তো এই প্রথমবার আমি কিন্তু গুড়ির জন্য নাচের ড্রেস কিনলাম। তো দেখা যাক এই জার্নিটা আমার কত দূর যায়। ইচ্ছা আছে যে না, চেষ্টা করব যতটা দূর নিয়ে যেতে পারে মেয়ে, ততটা দূর ওর পিছে পিছে অবশ্যই যাব। আর এই গানের যে ভিডিও শ্যুট হবে, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব।